তো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো দেখো, আজকে যে ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে ডাব্লিউবিএসএসসি যে স্কুল ক্লার্কের যে নিয়োগ আছে 2026-এ, তার যে কম্পিউটার প্রফিসিয়েন্সি বলে যে টেস্টটা আছে সেই ব্যাপারে আজকে কথা হবে। তো দেখো, তোমাদের যাদের নাম্বার কিন্তু 50+ হচ্ছে, সে জেনারেল ক্যাটাগরি হোক বা অন্য যে কোনো ক্যাটাগরি হোক, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটি দেখবে, তোমাদের কাজে লাগবে। তো দেখো কি কি আলোচনা হবে, টাইপিং কিভাবে হয়, যে অফলাইন মোড মানে হার্ড কপি দিয়ে দিবে, তোমার একটা পেজ দিয়ে দিবে, সেই পেজে একটা প্যারাগ্রাফ লেখা থাকবে, সেটা দেখে দেখে টাইপ করতে হবে, না কম্পিউটার স্ক্রিনে তোমার প্যারাগ্রাফটা আসবে সেটা দেখে টাইপ করতে হবে, ওয়ার্ড পার মিনিট কত হতে হবে, এইসব জিনিস আজকে ডিসকাশন হবে। তো চলো শুরু করা যাক। দেখো, প্রথমে কি বলছে, টাইপিং টেস্ট অনলাইনে হবে না অফলাইনে হবে। তো এটার কথা বলে রাখি, এটা হচ্ছে আগের বারে যেটা হয়েছিল সেটা হচ্ছে অনলাইনে হয়েছিল, ঠিক আছে। তো আশা করি এইবারেও অনলাইনেই হবে। একটা কম্পিউটার কেবিন থাকবে, অনেকগুলো কম্পিউটার থাকবে একটা হলে, সেখানে 20 জন হোক 25 জন হোক, এইভাবে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে এবং কম্পিউটার স্ক্রিনেই কিন্তু প্যারাগ্রাফটা আসবে এবং সেটা দেখে দেখে তোমাকে টাইপ করতে হবে। বুঝতে পারলে? ডাব্লিউপিএম কত হওয়া উচিত? দেখো, এসএসসি কিন্তু যখন নোটিফিকেশন জারি করে তখন কিন্তু ওয়ার্ড পার মিনিট বা এই কম্পিউটার প্রফিসিয়েন্সির জন্য কত ডাব্লিউপিএম লাগে সেটা কিন্তু তারা মেনশন করেনি। তবুও বলবো যে তুমি 25 থেকে 30, 25 ওয়ার্ড বা 30 ওয়ার্ড পার মিনিট, এইটা কিন্তু তোমাকে দক্ষতাটা রাখতে হবে, এই এফিসিয়েন্সিটা তোমাকে রাখতে হবে। এর উপরে হলে ভালো। নর্মালি আমরা যারা টাইপ করি তারা এরকমই আমাদের হয় যে প্রথম প্রথম টাইপ করবে, দেখবে তোমার 10, 8, তারপরে আস্তে আস্তে বাড়বে। তুমি যদি লাগাতার 1 মাস মতো প্র্যাকটিস করে নাও তাহলে কিন্তু এই 25 ওয়ার্ড পার মিনিট বা 30 ওয়ার্ড পার মিনিট এটা কিন্তু নিয়ে আসা কোনো ব্যাপারই নয়। হুম যে 10 ওয়ার্ড বা 12 ওয়ার্ড পার মিনিট করতে পারছে সে কিন্তু 25 ওয়ার্ড পার মিনিটও করতে পারবে। সমস্তটাই এটা প্র্যাকটিসের ব্যাপার। আচ্ছা দেখো, আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, কম্পিউটার যে জিকে এগুলো কি জানা প্রয়োজন আছে? বা আমাদের যে প্রফিসিয়েন্সি টেস্টের মধ্যে কি কম্পিউটারের বিভিন্ন রকম যে কোশ্চেন হয়, কম্পিউটারের বিভিন্ন রকম সফটওয়্যার, ধরো এমএস অফিস, এক্সেল, তারপরে তোমার ওয়ার্ড, এইসব জিনিস, বা কম্পিউটারের র্যাম রম, আউটপুট ডিভাইস, ইনপুট ডিভাইস, এইসব কোশ্চেন কি জিজ্ঞাসা করতে পারে? তো দেখো, আগের বারে যেটা হয়েছিল সেটা কিন্তু কোনো রকম শুধু টাইপিং টেস্টটাই হয়েছিল, কোনো রকম কিন্তু যে জিকে কোশ্চেন বা এরকম কোনো কিছু কিন্তু ডিসকাশন হয়নি। তবুও আমি বলবো তোমরা এইসব ব্যাপারগুলো একটু দেখে রাখতে পারো, কারণ যেহেতু এটা একটা ক্লার্কের পোস্ট, সেখানে কম্পিউটারের গুরুত্ব আছে, তোমাকে ইন্টারভিউতে এই কোশ্চেনগুলো ফেস করতে হতে পারে। তো যদি তুমি পারো, যদি তোমার সম্ভব হয় তোমার পক্ষে, তুমি অবশ্যই জিকেটা সাথে সাথে, টাইপিং এর সাথে সাথে জিকেটাকেও কিন্তু দক্ষ করে রাখবে। আচ্ছা, এইবারে বলি, যাদের কিন্তু কম্পিউটার নেই, যাদের বাড়িতে বেশিরভাগ জনের কম্পিউটার নেই, তাহলে মোবাইলে কি টাইপ করা যায়? হ্যাঁ যায়, মোবাইলে টাইপ করা যায়। তো কিরকম টাইপ করবে দেখবে, ওটিজি বলে একটা কেবল হয়, মানে স্লট হয়, ফোনের সাথে কানেক্ট করা যায়। এটা হার্ডলি ওই 50 টাকা মতন নেবে, 30 থেকে 50 টাকা নেবে কম্পিউটারের দোকানে বা কম্পিউটারের পার্টস পাওয়া যায় যেসব দোকানে। সেখানে গিয়ে তোমরা বলবে যে কম্পিউটারে আমি কিবোর্ড কানেক্ট করব, তো ওই ওটিজিটা দিন, বললেই ওরা দিয়ে দিবে। ওইটা কিন্তু তোমরা লাগিয়ে একটা কিবোর্ড কিনে 300 টাকা বা 200 টাকা, 500 টাকার মধ্যে মোটামুটি তোমার ভালো কিবোর্ড মাউস সেট হয়ে যাবে। এবার তুমি যদি বলো মাউসও ফিট করব, কিবোর্ডও সেট করব, তাহলে কিন্তু এই ওটিজিটা যেটা নেবে সেটা হচ্ছে একটু দামি নেবে। সেটা হচ্ছে দুটো স্লট থাকবে, সেখানে কম্পিউটারে মানে কিবোর্ডও লাগানো যাবে, মাউসও লাগানো যাবে। তোমরা কিন্তু লাগিয়ে এইভাবে কিন্তু কম্পিউটার, ফোনে কিন্তু তোমরা টাইপটা করতে পারো। আশা করি এইসব জিনিসগুলো তোমাদের বোঝা হয়ে গেছে। দেখি পরবর্তী স্লাইডে কি আছে। এবার দেখো, যারা টাইপিং জানে তাদের জন্য, হুম তাদের জন্য দুটো আমি ওয়েবসাইট দিয়েছি, আর যারা টাইপিং জানে না তাদের জন্য দুটো ওয়েবসাইট দিয়েছি। যারা টাইপিং একদমই জানে না তাদের জন্য বলবো, যদি বাড়িতে কম্পিউটার থাকে, এই যে টাইপিং মাস্টার, হুম এর বিকল্প নেই। মানে এটা তুমি যদি ইনস্টল করো কম্পিউটারে, তখন দেখবে যে কোন আঙুলে তোমাকে কি প্রেস করতে হবে, হোম রো কি আছে, হুম বা মিডল ফিঙ্গারে কোন কোন আমাদের কি টাইপ করতে হবে, ইন্ডেক্স ফিঙ্গারে কি কি টাইপ করতে হবে, থাম দিয়ে আমরা কি টাইপ করব, লিটল ফিঙ্গারে কি টাইপ করব, এইসব জিনিস কিন্তু
আমাদের তোমাকে এখানে ওরা কিন্তু গাইড করে দেবে, তুমি জাস্ট কম্পিউটার স্ক্রিনে তাকাবে, তাকিয়ে তাকিয়ে করতে থাকবে। এবার ডেলি যদি তুমি একটু একটু করে প্র্যাকটিস করতে থাকো, তোমাদের কিন্তু দক্ষতা কিন্তু বেড়ে যাবে। তাহলে বলবো যারা একদমই কম্পিউটার জানো না এবং যাদের বাড়িতে কম্পিউটার আছে, তারা কিন্তু এই টাইপিং মাস্টার সফটওয়্যারটা কিন্তু কম্পিউটারে গুগল থেকে ডাউনলোড করে নিতে পারো। আরও একটা আছে বিগিনার টাইপিং লেসন, এখানেও তোমরা করতে পারো। আর যারা টাইপিং জানো, মোটামুটিভাবে টাইপ করতে পারো, তারা এই যে টাইপিং কোর আর হচ্ছে ফ্রি টাইপিং টেস্ট, এই দুটো অনলাইনে গুগলে তোমরা সার্চ করবে, ওয়েবসাইট আসবে, সেখানে গিয়ে প্যারাগ্রাফ দেখবে দেওয়া আছে, তোমরা সেখানে দেখে দেখে কিন্তু টাইপটা প্র্যাকটিস করতে পারো। বুঝতে পারলে? এই পর্যন্ত ভিডিওটি ছিল। থ্যাংক ইউ। তো ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আচ্ছা, এরপরে আমরা ইন্টারভিউতে কী কী প্রশ্ন জিজ্ঞাসা করা হতে পারে বা সেই সব নিয়ে আমরা ডিসকাশন করব পরবর্তী ভিডিওতে। তো চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ধন্যবাদ।